নবীকে দেখিয়ে দাও, আমি নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখি। আল্লাহ তুমি আমাকে নবী মুস্তাফাকে দেখিয়ে দাও। এই ভিডিওটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান। আপনি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কি রূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। আমার কথা হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতকে, নিজের চেহারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের মতো বানিয়ে নিতে হবে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তদরূপ যদি আমরা চলতে পারি, আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাবো। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। তাহলে এই নামাজ একটা হলো জারিয়া, তাহলে এই নামাজ আপনাকে ছাড়তে হবে না ভাই, এই নামাজ পড়তে হবে। এই নামাজের পরে পরে আপনাকে দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। যে দরুদ শরীফ পড়তে গেলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বেশি ভালোবাসবেন। তাই আপনি দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আর আপনাকে যে আমি আমল বলতে চলেছি, এই আমলটা অবশ্যই করবেন। এই আমলটা কোন দিন করবেন? যখন আপনার বৃহস্পতিবার দিনগত হয়ে রাত্রিবেলা, চাই আপনি যে বৃহস্পতিবারে সপ্তাহে একদিন করবেন, আপনি সপ্তাহে এক রাত্রিতে আপনাকে করতে হবে। যে রাত্রিটা হলো বৃহস্পতিবার দিনগত হয়ে রাত্রিবেলা আপনাকে এই আমলটা করতে হবে। কখন করবেন? যখন সবাই ঘুমিয়ে পড়বে রাত্রিবেলা, রাত 12টার পরে আপনি এই আমলটি করবেন। আমলটি করার জন্য আপনাকে আমার তরফ থেকে হুকুম থাকলো, আপনি অবশ্যই করতে পারেন। এই মেয়ে ছেলে উভয় মিলেই সেই আমল করতে পারেন, কোনো অসুবিধা নাই, আমার তরফ থেকে হুকুম থাকলো। তাহলে আমলটি কি কাজ করবেন? আপনি সর্বপ্রথম তাজা উজু বানিয়ে নেবেন। তাজা উজু বানিয়ে নেওয়ার পরে আপনি উজু করার পরে একটা এমন ঘরে গেলেন যে ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই শুয়ে পড়বে। সেই সময় আপনি ওই ঘরে গিয়ে মুসাল্লা বিছিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর বাবা 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ যেইভাবে আপনি স্বাভাবিক নফল নামাজ পড়ছেন, আপনি সেই রূপ আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে আপনি 111 বার দরুদ শরীফ পড়বেন। দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম 111 বার পড়বেন। সূরা কুরাইশ পড়বেন 1000 বার। সূরা কুরাইশ 1000 বার পড়বেন। সূরা কুরাইশ 1000 বার পড়ার পরে আবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে সেজদায় আপনি মাথা সেজদাতে গিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি অতি দয়ালু। আল্লাহ তুমি আদমকে বিনা মা বাপে তৈরি করেছো, ঈসা নবীকে বিনা বাপে তৈরি করেছো। আল্লাহ তোমার অসীম শক্তি। হে আল্লাহ তুমি আমাকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে দেখিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে তোমার হাবিবকে দেখিয়ে দাও। মোহাব্বত নিয়ে, চোখে পানি নিয়ে, অশ্রু ঝরিয়ে ঝরিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমাকে তোমার নবী, আমার নবী তথা বিশ্বের নবীকে দেখিয়ে দাও। আমি নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখি। আল্লাহ তুমি আমাকে নবী মুস্তাফাকে দেখিয়ে দাও। যখন আপনি এইভাবে দোয়া করবেন, কাঁদতে কাঁদতে দোয়া করবেন, দেখবেন স্বপ্ন যোগে হোক, আপনি ডাইরেক্ট হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চোখে নজরে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনি সপ্তাহে এক রাত্রিতে করবেন, যে রাত্রিটা হচ্ছে বৃহস্পতিবার দিনগত হয়ে রাত্রিবেলা আপনি এই আমলটি করবেন ভাই। দেখবেন যদি এই রূপ ভাবে আমলটি করে নেন, আশা করি আপনি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। তাই বলি ভাই, আমলটি অবশ্যই করবেন। আমার এই ভিডিওটাই এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।